অন্যায় করছি কিনা, বা অনেক অভিভাবক বলেন যে আপনার সন্তানদের আমরা পরীক্ষা, আসলে আপনাদের সন্তানদের তো পরীক্ষা আমরা বর্জন, আমরা নিজেরা বর্জন করতে ডিউটি থেকে হয়তো বিরত রেখে থেকেছি দু একদিন, কিন্তু আপনাদের সারা বছর তো আপনাদের সন্তানদের পড়িয়েছি, শিখিয়েছি, কলম ধরে স্নেহ মায়া মমতা ভালোবাসা শাসন দিয়ে আমরা কিন্তু পড়িয়েছি। তাহলে আপনাদের সন্তানদের শিক্ষা বৎসর কিন্তু শেষ হয়ে যায়নি, হয়তো 2টা দিন পরীক্ষার একটা ধারাবাহিকতা হয়তো বিঘ্ন ঘটেছে, কিন্তু আপনাদের সন্তানের যে সারা বছরের শিক্ষা চক্র কিন্তু শেষ হয়ে যায়নি, বা সারা বছর শিক্ষা কিন্তু ধ্বংস হয়ে যায়নি। আমরা শিক্ষকরাই করোনাকালীন সময় লকডাউনের মধ্যে আমরা শীট বিতরণ করেছি, বাড়ি বাড়ি গিয়েছি, আমরা অভিভাবকদের এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করেছি। তখন কিন্তু আমাদের কোনো কর্মকর্তা কিন্তু মাঠে ছিল না, আমরাই কিন্তু বাড়ি বাড়ি গিয়েছি, এটাই বাস্তব। আমাদের কর্মকর্তা নির্দেশনা দিয়েছে, তখন ভার্চুয়াল নির্দেশনা দিয়েছে, তখন গুগল মিট প্রথম বাংলাদেশের ইতিহাসে এই করোনাকালীন সময়ে গুগল মিট জুম মিটিংয়ের সঙ্গে আমরা পরিচিত হই, আমরা শিক্ষকরা বা অনেকেই পরিচিত হই। সেখানে কিন্তু আমাদের কর্তৃপক্ষ সেখানে জুমে বা গুগলে আমাদের নির্দেশনা দিত, তখন আমরা গুগল মিটে ক্লাস নিতাম। আমি মাহবুব রহমান আমাদের উপজেলায় যে গুগল মিটে যে ক্লাস করেছি, অনলাইন ক্লাস, সেটি নিজের পকেটের পয়সা খরচ করে হোয়াইট বোর্ড কিনেছি, মোবাইলের স্ট্যান্ড কিনেছি, আজও আমাদের কর্তৃপক্ষ কিন্তু আমাদের কোনো টাকা পয়সা দেয়নি, নিজ গরজে করেছি, অনলাইন ক্লাস করেছি, অনলাইন স্কুল করেছি আমাদের উপজেলায়। অসিন্ত সাজুল আমার ভিডিওটি যদি আজকে লাইভটি দেখে থাকেন, অসিন্ত আমাদের উপজেলা সহকারী শিক্ষক থাকেন, বর্তমানে জয়পাট সদর আছে, স্যারের সহায়তা নিয়ে আমরা কিন্তু এই কাজগুলো করেছি, আমি করেছি। তখন মানে মোবাইলের স্ট্যান্ড অনেকে দেখছিলাম মোবাইল কীভাবে রাখতো, সেই সময় আমি কিন্তু মোবাইলের স্ট্যান্ড কিনেছিলাম, 1200 টাকা দিয়ে মোবাইলের স্ট্যান্ড কিনেছিলাম, একটা হোয়াইট বোর্ডের ব্যবস্থা করেছিলাম, ঠিক আছে, মার্কার। তো এই বিষয়গুলো আসলে আমরা নিজেরা, আমরা কোমলমতি শিক্ষার্থী কিন্তু প্রতিবন্ধকতা নয়, আমরা সেই বাড়ি বাড়ি কত দূর স্কুল আমরা গিয়েছি, স্কুলে গিয়ে শীট দিয়েছি, আমরা গুগল মিট করেছি, আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে এক জায়গাতে আর এক জায়গায় আর এক স্কুলে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই জায়গায় আমরা কিন্তু গিয়েছিলাম। তো আসলে আমরা কিন্তু আসলে আমাদের মানে চেষ্টার কমতি নেই আমাদের কোমলমতি শিক্ষার্থী, কিন্তু অভিভাবকরা কেন জানেন আমাদেরকে যেভাবে প্রতিপক্ষ ভাবছেন, কমেন্টগুলো যেভাবে করেন, আসলে আপনাদের সন্তানদের কি সারা বছরকে আমরা পড়াই না? আপনারা তো আমাদের হাতে আপনাদের সন্তানকে সমর্পণ করে আসেন, সেই কোমলমতি শিক্ষার্থী 4 বছর প্লাস 4 প্লাস বয়সের শিক্ষার্থীকে আমরা কিন্তু বড় করে দিলি। সুতরাং আপনারা আমাদের অভিভাবকরা উদ্বেগ কোনটার কোনো কিছু নেই, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা, আমাদের সন্তানদের পরীক্ষা হচ্ছে এবং চলবে, ভালোভাবে চলবে। আপনারা কি বলবো যে আমরা শিক্ষক, আপনারা এমন কিছু ভাষা ইউজ করবেন না, আপনাদের কাছে অনুরোধ, লজ্জা লাগে। কারণ আজকে যারা আমাদের অভিভাবকরা যারা আমাদেরকে নেগেটিভ কথা বলছেন, তারাও তো আমাদের মতো কোনো না কোনো শিক্ষকেরই মানে ছাত্র। সুতরাং সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এরকম নেগেটিভ কথা বলে আমাদের মনোবল নষ্ট করবেন না। আপনাদের সন্তানদের কিন্তু হয়তো যে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, আমাদের চাকরি আর নাই, আমাদের সকল শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে, তাহলে হয়তো আমরাই তো আপনার সন্তানদের পড়াবো, এই স্কুলে না হলে আরেক স্কুলে, আরেক স্কুলে পড়াবো, আমরাই তো পড়াবো। আপনার সন্তান না হলে আরেকজনের সন্তানকে পড়াবো। কিন্তু আপনারা যেভাবে আমাদেরকে গালিগালাজ করেন, মানে বেফাস কথা বলেন, মানে কি বলবো, যে কথাগুলো আসলে কাম্য নয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, দয়া করে আমাদের অভিভাবকবৃন্দের কাছে অনুরোধ করব, আপনারা এসব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এবং অশ্লীল ভাষা প্রয়োগ করা থেকে বিরত থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে লাইভটি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং